চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদেরকে দেখানো হয় ডাইনিং টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল এবং বাবিলের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। বাবিল মিঠিল নামে এক মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু এটা তার দাদা এবং বৌদি পছন্দ করছিল না। বাবিল জানায় মিঠিলকে বিয়ে করলে তার কোনো সমস্যা হবে বলে সে মনে করে না। মিঠিল ভালো একটা চাকরি করে। এসব শুনে তার দাদা বৌদি আরও খারাপ খারাপ কথা বলতে থাকে। এছাড়াও তারা তাদের মাকে নিয়েও কটু কথা বলা শুরু করে, নতুন কাকুকে জড়িয়ে। এটা মিঠি এবং মিঠির পিসিমণি সহ্য করতে পারে না। তারা প্রতিবাদ জানায়। এ নিয়ে তাদের মধ্যেই কথা কাটাকাটি চলতে থাকে। পরের সিনে আমাদেরকে মিঠিলের বাড়িতে দেখানো হয়, যেখানে মিঠিল এবং তার বাবা মা কথা বলছিল বিয়ে নিয়ে। তারা চায় না মিঠিল বাবিলকে বিয়ে করুক। তারা অনেক বোঝানোর চেষ্টা করে মিঠিলকে, কিন্তু সে তাদের বুঝিয়ে দেয় সে বাবিল ছাড়া কাউকে বিয়ে করবে না। সে তাকে ভালোবাসে, তার পেশা ভালোবাসে, তার বাড়ির সবাইকে সে ভালোবাসে। তাই এ বিয়ে নিয়ে কোনোভাবেই তারা আটকাতে পারবে না। পরবর্তী সিনে আবারও আমাদেরকে ডাইনিং টেবিলের কাহিনী দেখানো হয়। সেখানে এখনও ঝগড়া চলছিল। বাবিলের বড় ভাই এবং বৌদি নতুন কাকুকে পছন্দ করতো না, তাই তারা নতুন কাকুকে আসতে নিষেধ করে দিয়েছে। এটাতেই মিঠি অনেক আপত্তি জানায়। এরপর আমরা দেখতে পাই বাবিলের মা তার বড় ছেলে এবং বৌমাকে বলছে এ বাড়ি তোদের নতুন কাকুর, তাই তারা ঠিক করেছে এই বাড়ি তাকে দিয়ে দেবে। এ কথা শুনে বুবলাই এবং বর্ষা অনেক রেগে যায় এবং আপত্তি জানায়। পরবর্তী সিনে আবারও আমাদের মিঠিলের বাড়িতে দেখানো হয়। সেখানে মিঠিল তার বাবা মাকে বুঝিয়ে বিয়ের জন্য রাজি করিয়েছে এবং সে তার মার উদ্দেশ্য বলে আগামীকাল ওই বাড়ির লোকজন এখানে আসবে, তুমি দয়া করে তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। পরের সিনে আমাদের আবারও বাবিলদের ডাইনিং টেবিলের কাহিনী দেখানো হয়। সেখানে তারা এখনও তর্ক করে চলেছে। হঠাৎ করে মিঠি বর্ষাকে বলে, তুমি সম্রাটকে চেনো তো? সম্রাটের নাম শুনেই বর্ষা অনেকটা ভয় পেয়ে যায় এবং সে অস্বীকার করে সে সম্রাটকে চেনে না। তখন মিঠি তার ফোন থেকে সম্রাটের ছবি বের করে বর্ষাকে দেখায়। সেই ছবিতে বর্ষা এবং সম্রাট ঘনিষ্ঠভাবে ছিল। এটা থেকে বর্ষা অনেক ভয় পেয়ে যায়। এবার মিঠি এই ভাইয়ের সুযোগ নিয়ে বর্ষাকে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে, তুমি যদি আমার মাকে আর একটা খারাপ কথা বলো, অপমান করো, আমি কিন্তু সহ্য করব না। এই ছবি আমি দাদাভাইয়ের মোবাইলে পাঠিয়ে দেব। তখন দাদাভাই সিদ্ধান্ত নেবে সে কি করবে। মিঠি এবং বর্ষার এই কাহিনীগুলো দেখে বাড়ির সবাই আশ্চর্য হয়ে যায়। সকলে মিঠিকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু মিঠি কিচ্ছুই বলে না। সে বলে, আমারও একটা রুচিবোধ আছে, তাই আমি কিছু বলতে চাই না। আজ এ পর্যন্তই থাক। শেষ সিনে আমরা দেখতে পাই মিঠি তার দাদাভাইকে বলছে, অন্ধের মতো বউকে বিশ্বাস করিস না, নয়তো পরে পস্তাবি। তো দর্শক, এই ছিল চিরসখা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।